আইনজীবী তথা তৃণমূল নেতার বন্ধুর হাতে অস্ত্র, আর সেই অস্ত্র হাতেই ছবি ভাইরাল। নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের আইনজীবী তথা তৃণমূল নেতা রাজা দুবের বন্ধুর হাতে বন্দুকের ছবি ভাইরাল। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। যদিও সেই ছবি ফেক বলে দাবি তৃণমূল নেতা রাজা দুবের, পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। বোম বন্দুক এটা ওদের নিত্যদিনের একটা ভূষণ। তৃণমূল কংগ্রেস বোম বন্দুক ছাড়া ওরা চলতে পারে না। এর বাইরে রাজা দুবে কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী, এবং তিনি নাকি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের নাকি জেনারেল সেক্রেটারি। তো একজন সরকারি আইনজীবী, তিনি সঙ্গী সাথী করছেন যাদের হাতে আর্মস আমরা দেখতে পাচ্ছি। নদিয়া জেলার এসপিকে বলবো যে নদিয়া জেলা কেন সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বোম এবং বন্দুকের যে রমরমা কারবার শুরু করেছে, তার পেছনে তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে। আজকে নেতারা রয়েছে বলেই আজকে এই সব দুর্বৃত্তদের আজকে দাপাদাপি চলছে। আমরা দেখতে পারলাম যে রাজা দুবে তিনি একটি ফিস্টে গিয়েছিলেন। সেই ফিস্টে নাকি গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে কোনো একজন তার সঙ্গী নাকি আগ্নেয়াস্ত্র বের করেছে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসলো, নদিয়া জেলার এসপিকে বলবো যে আপনি তদন্ত করুন। এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানিপুলেটেড। এই ছবিটি সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আপনি ছবিটাকে যদি ভালো করে দেখেন, আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি, এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটা আলাদা জায়গায়, মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে। এবং তার মুভমেন্টটা দেখবেন, যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা থাকে সামনের দিকে। যতগুলো যে কজন আমার বন্ধু বান্ধব ছিল তার ফোকাস ছিল সামনের দিকে, এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য, আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে। আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে। এরকম কোনো কাজ বার সমর্থন করে না, বা এটাকে কোনো মতেই সম্মতি দেয় না, বা এটা গরিত অপরাধ যদি ঘটনা ঘটে থাকে। দ্বিতীয়ত আমার বক্তব্য যে এই ছবিটা সম্বন্ধে আমার প্রশ্ন আছে, কেন আদৌ এই ছবিটি মানে আইনসঙ্গতভাবে পাবলিশড হয়েছে বা তার যৌথ বা বৈধ কোনো কারণ আছে, এটা আমি বিশ্বাস করি না। এটা ভাইরাল হতে পারে, দেখুন ছবি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, রাজনৈতিক দিক থেকেও অ্যাঙ্গেল হতে পারে। তো এই সম্বন্ধে আমার বক্তব্য যে এই ছবির সত্যতা বিচার না করা পর্যন্ত আমি কোনো কমেন্ট করতে পারি না। তবে যে ছবি দেখা গিয়েছে তাকে আমরা নিশ্চয়ই মনে করি একটা আইনজীবী হিসাবে এটা কাম্য নয়।